কোনো ভূমিকা না রেখে আমি আমার ভিডিও শুরু করছি। আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, খন্দকার রাশেদ মাসুদ দিয়েছি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে। তো সেখানে একটি গুরুত্বপূর্ণ কথা, আজকে এই শেয়ার বাজারে যে পতন, পুঁজিবাজারে যে পতন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের যে রক্তক্ষরণ, তাদের যে বিশাল আর্থিক ক্ষতি, এটি যে তিনি নিজেই ডেকে নিয়ে এসছেন বিভিন্ন ভাবে, সেটি তাকে অবগত করার উদ্দেশ্যে সেই ভিডিওটি দেওয়া হয়েছিল। সেখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হলো শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক যে মার্জ হলো বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সেখানে খন্দকার রাশেদ মাসুদের দায়িত্ব সম্পর্কে একটু কথা বলা আবশ্যক বলে আমি মনে করি। এই যে 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক, এরা প্রতি বছর ডিভিডেন্ড ঘোষণা করেছে, ডিভিডেন্ড দিয়েছে। তাদের যে প্রতি বছরের যে আর্থিক বিবরণী ছিল, সেখানে ন্যাব পজিটিভ ছিল, সেখানে অন্যান্য যে সূচকগুলো আছে সেগুলো পজিটিভ ছিল। সেগুলোর উপর আস্থা স্থাপন করেই কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা সে সকল ব্যাংকগুলোতে অর্থ বিনিয়োগ করেছে। হঠাৎ করে এই 1 বছরের মধ্যেই সে সকল সূচকগুলো নেগেটিভ হয়ে গেল, ন্যাব নেগেটিভ হয়ে গেল। যেখানে এই 1 বছর আগেও ন্যাব ছিল 19 টাকা কোনো ব্যাংকের, তারা এখন নেগেটিভ 400 টাকা হয়ে গেল, হঠাৎ করে হয়ে গেল। তাহলে কি বলা যায় যে এর আগে যে আর্থিক বিবরণী তারা প্রচার করেছিল, সেখানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছিল, ডিএসসির অনুমোদন ছিল, তাহলে সেগুলো যদি হঠাৎ করে নেগেটিভ হয়ে যায়, বা সেখানে যারা স্পন্সর শেয়ার হোল্ডার ছিল তাদের ছল চাতুরিতে, তাদের লুটতরাজের কারণে যদি সেই ব্যাংকগুলো দুর্বল হয়ে গিয়ে থাকে, তাদের ন্যাব নেগেটিভ হয়ে গিয়ে থাকে, সেটার জন্য তো সাধারণ বিনিয়োগকারীরা দায়ী নয়, সেটার জন্য দায়ী ডিএসসি, সেটার জন্য দায়ী বাংলাদেশ ব্যাংক, কারণ তারাই তাদের আর্থিক বিবরণীতে অনুমোদন দিয়েছিল। তাহলে আজকে 5টি ব্যাংক যে মার্জার হলো, সেখানে সাধারণ বিনিয়োগকারীদেরকে কেন বলির পাঠা বানানো হলো? এই আর্থিক বিবরণী যারা অনুমোদন দিয়েছিল, বাংলাদেশ ব্যাংক এবং ডিএসসি, তারা হলো, যদি সেখানে কোনো লুটপাট হয়ে থাকে, সেখানে যদি বিদেশে অর্থ পাচার হয়ে থাকে, সেটার জন্য বাংলাদেশ ব্যাংক এবং ডিএসসি দায়ী, সেটার জন্য সাধারণ বিনিয়োগকারীরা কোনো মতেই দায়ী নয়। সাধারণ বিনিয়োগকারীদের সাথে ব্যবস্থাপনার কোনো সম্পর্ক নাই। ব্যবস্থাপনা পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক, ডিএসসি তাদের তদারকি করে। সুতরাং তারা কি আর্থিক বিবরণী প্রচার করলো, সেটার সত্যতা এটা বাংলাদেশ ব্যাংক নিরূপণ করে, ডিএসসি কর্তৃপক্ষ নিরূপণ করে, সেটা সাধারণ বিনিয়োগকারীরা নিরূপণ করে না। তাহলে এর দায় দায়িত্ব সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংক এবং ডিএসসি কর্তৃপক্ষের। সেখানে কেন সাধারণ বিনিয়োগকারীদেরকে আজকে পথে বসানো হলো? ওই ব্যাংকগুলোতে যারা বিনিয়োগ করেছিল তাদের শেয়ারকে কেন শূন্য ঘোষণা করা হলো? সেখানে কি রাশেদ মাসুদের কোনো দায়িত্ব ছিল না? তার কি বলা উচিত ছিল না যে আমার বিনিয়োগকারীরা কোনো মতেই দায়ী নয়, যারা লুটতরাজ করেছে সেই লুটতরাজের যে ঋণ, সেটা আপনারাই অনুমোদন দিয়েছে, বাংলাদেশ ব্যাংকই অনুমোদন দিয়েছে। বাংলাদেশ ব্যাংকই জানে এই টাকা কারা নিচ্ছে, কারা কি করতেছে, কোথায় কি করতেছে। বাংলাদেশ ব্যাংক হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক এখন বলছে যে সবকিছু নেগেটিভ। তাহলে আগে যে পজিটিভ আর্থিক বিবরণীতে অনুমোদন দেওয়া হয়েছিল, সেটা তো ডিএসসি কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক তাদের জ্ঞাতসারে সেটা হয়েছিল। তাহলে তারা যে এই আর্থিক বিবরণী অনুমোদন দিয়েছিল, আজকে যদি সেটা নেগেটিভ হয়ে থাকে, সেটার জন্য দায়ী ডিএসসি, বাংলাদেশ ব্যাংক, সাধারণ বিনিয়োগকারীরা কোনো মতে দায়ী নয়। আজকে এই 5টি ব্যাংক মার্জার করে আবার সাধারণ শেয়ার হোল্ডারদেরকে আপনারা স্বৈরাচারী মনোভাব নিয়ে সেগুলোকে শূন্য ঘোষণা করলেন, এবং এর মাধ্যমে আপনারা এই শেয়ার বাজারে, পুঁজিবাজারকে অস্থির করে তুললেন। আপনারা কতদিক থেকে আজকে যে ভূমিকাগুলো গ্রহণ করছেন, সেই ভূমিকাগুলো অবশ্যই পুঁজিবাজারের অনুকূল নয়। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যে কোনো তথ্য উপস্থাপনের ক্ষেত্রে অবশ্যই বাজারের দিকটি আগে বিবেচনা করতে হবে, তারপরে আপনাদের নীতি আদর্শ বাস্তবায়ন করতে হবে।
এই 5টি ব্যাংকের মার্জারের ফলে যে ক্ষতি হয়েছে সেটির জন্য সাধারণ বিনিয়োগকারীরা কোনো মতেই দায়ী নয়। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ অবশ্যই রক্ষা করতে হবে। আপনারা যদি আমানতকারীদের স্বার্থ রক্ষা করতে পারেন সরকারের নিজস্ব তহবিল থেকে, তাহলে সাধারণ বিনিয়োগকারীরাও এই যে পজিটিভ আর্থিক বিমূর্তিতে আস্থা স্থাপন করে শেয়ার ক্রয় করেছিল, সেই আস্থা যদি আপনাদের কোনো নেগলিজেন্সির কারণে নষ্ট হয়ে থাকে বা সেই আর্থিক বিবরণীতে যদি আবার নতুন করে নেগেটিভ প্রতিফলন হয়ে থাকে, সেটার জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী, ডিএসই কর্তৃপক্ষ দায়ী, সাধারণ বিনিয়োগকারীরা কোনো মতেই দায়ী নয়। সুতরাং সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেয়া অথবা নতুন যে ব্যাংক স্থাপিত হবে সেখানে তাদেরকে আনুপাতিক হারে শেয়ার দেয়া অত্যন্ত যৌক্তিক। আইনের মার্জিংয়ের ক্ষেত্রে বা মার্জারের ক্ষেত্রে আইনের অনেক বিধিবিধান আছে যেগুলো এখানে প্রতিপালন করা হয়নি। অনেক কিছু অবমূল্যায়ন হয়েছে যেগুলো মূল্যায়ন করা হয়নি, অর্থাৎ অনেক কিছু মূল্যায়ন করা প্রয়োজন ছিল। সেটি আমি এর আগের একটি ভিডিওতে উল্লেখ করেছি। সেগুলো মূল্যায়নের পরে সকল পক্ষের সাথে আলোচনা করে কিন্তু মার্জার করতে হয়, কিন্তু সেটি করা হয়নি। একতরফাভাবে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত গ্রহণ করে এই মার্জার করেছে। এটি যে কোনো সময় আইনত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। যাই হোক, আমরা মনে করি এই 5টি ব্যাংক যে মার্জার হয়েছে সেই 5টি ব্যাংকের যারা সাধারণ বিনিয়োগকারী আছে তাদেরকে স্বার্থ রক্ষা করা হোক, নতুন ব্যাংকে তাদের শেয়ার দেওয়া হোক অথবা তাদের আর্থিক ক্ষতিপূরণ করা হোক, তাহলে বাজারে একটি স্থিতিশীলতা ফিরে আসবে। ভবিষ্যতে যদি এই ধরনের আরো নেতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে বিনিয়োগকারীরা বাজারে থাকবেন না, তারা তাদের মনের হাহাকার নিয়ে দূরে সরে যাবেন। তাহলে তারা দূরে সরে গেলে আপনারা তাদের নিয়ে এই বাজার পরিচালনা করবেন। আসসালামু আলাইকুম।